হে মাই বিউটিফুল পিপল, আজকে আমি তোমাদের শেখাবো হ্যাভ হ্যাজ হ্যাড এর রুলস। তো চলো আমরা শুরু করি। দেখো, হ্যাভ আমরা কখন ইউজ করব? আই, ওই, ইউ আর থার্ড পার্সন প্লুরাল, মানে থার্ড পার্সনের ভিতরে যদি একের বেশি থাকে তখন আমরা হ্যাভ ইউজ করব। ঠিক আছে? হ্যাভ মানে আছে। ঠিক আছে? আচ্ছা, আছে। হ্যাভ মানে শুধু আছের ক্ষেত্রে ইউজ হয় না, হ্যাভ আরও অনেক ক্ষেত্রে ইউজ করে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো তারপরের টপিকে আসি আমরা। হ্যাজ, ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার, মানে থার্ড পার্সনের ভেতরে যদি সিঙ্গেল মানে একজনই থাকে তখন, যেমন রাম, সে, এরকম যদি থাকে তখন আমরা হ্যাজ ইউজ করবো। আর হ্যাডের ক্ষেত্রে একদমই সহজ। হ্যাড মানে অতীত, মানে ছিল, তার একটা গাড়ি ছিল, তাদের একটা বাড়ি ছিল, এরকম যদি ক্ষেত্রে। আর যখন আমরা হ্যাড ইউজ করবো না অতীতের মানে ছিলোর ক্ষেত্রে, তখন আমরা সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এইসব আমরা ফলো করব না। সব ক্ষেত্রেই হ্যাড তখন ইউজ হয়। তাদের ছিল, তার ছিল, একটা গরুর লেজ ছিল, এইরকম, মানে এইরকম বিভিন্ন রকমের যদি কোনো পার্সন সিঙ্গুলার, তখন আর সিঙ্গুলার প্লুরাল দেখা লাগবে না হ্যাডের ক্ষেত্রে। ছিলোর জন্য, অতীতের জন্য সব ক্ষেত্রে হ্যাড ইউজ হবে। তো চলো আমরা কিছু মানে এক্সাম্পল আর স্ট্রাকচার দেখে নিই। তোমার একটি কুকুর আছে, ইউ হ্যাভ এ ডগ। আমাদের ছুটি আছে, উই হ্যাভ এ হলিডে। আমার একটি পুতুল আছে, আই হ্যাভ এ ডল। তার সময় আছে, হি হ্যাজ টাইম। বাক্সটির তালা আছে, দ্য বক্স হ্যাজ এ লক। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। আমাদের জুতো ছিল, উই হ্যাড শুজ। তাদের টাকা ছিল, দে হ্যাড মানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।